গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 16 এপ্রিল 2026। এখন ঘড়িতে বাজলো 8টা 15। আমি জাস্ট একটু বাজারে যাব। এখানে যে আমাদের অফিসের কাছে মাছের বাজার আছে, সেখানে পিউর মাছ কিনতে যাবো। সকালবেলায় আমি আর দীপ দুজনেই পিউকে পৌঁছে দিয়ে চলে এসেছি স্কুলে। আজকে ওর ঘুমটা একদমই ভাঙতে চাইছিল না, কারণ এই গত 4 দিনও ছুটি ছিল, তার জন্য 9টা পর্যন্ত মোটামুটি ঘুমিয়েছিল। তার জন্য ডেলি রুটিন 9টা হয়ে গেছিলো, তাই উঠতেই পারছে না। তার সাথে ওয়েদার আজকে পুরো রোদ দেয়নি একটুকুনো, পুরো মেঘলা আকাশ, তার জন্য একটা গুমোট গরম রাত থেকেই ছিল। তাই সবাই বলছে বেশ প্রচণ্ড গরম। তো তার জন্যই আজকে অনেকটা দেরি হয়েছিল। আজকে মোটামুটি 5 মিনিটের মধ্যে দেরি হয়েছিল পিউকে স্কুল নিয়ে যেতে। আর দ্বীপেরও শরীরটা বলছে খুব একটা ভালো নেই, মানে যেহেতু জ্বর এসেছিলো মাঝখানে, ঠান্ডা লেগেছে, তার জন্য একটু রেস্ট নিচ্ছে। তার সাথে রান্নাবান্নাও চলছে, আর আমি যাচ্ছি মাছটা একটু বাজার থেকে কিনে আনতে। আর ওয়েদারটাও দেখাচ্ছি আজকে কীরকম। নালে যে রোদ দিত, এখন মোটামুটি পুরো চারিদিকে এতটাই রোদ দিত বাইরে তাকানো যেত না। আর আজকে সেখানে পুরো মেঘলা ওয়েদার, সূর্য দেখা যাচ্ছে না। এই হচ্ছে আজকে ওয়েদার, পুরো মেঘ, সূর্য তো এই দিকের আকাশে দেখা যেত, এইদিকে এইখানে সূর্য দেখাই যাচ্ছে না এখন, পুরোপুরি মেঘলা আকাশ চারিদিকে। আর গাছপালা থেকে একদম হালকা হালকা একটু বাতাস বইছে, কিন্তু সেই বাতাস গায়েই লাগছে না, এতটাই আজকে ঘামের গরম আছে একটা। পিউ কালকে বিকেলে খেলতে খেলতে এই ক্লিপটা মাঠে হারিয়েছিল, তো সেটাই বলেছিল সকালে খুঁজে আনতে, তাই আমি গেছিলাম। ক্লিপটা পেয়েও গেলাম, নাহলে সাধারণত সচরাচর পাওয়া যায় না, কারণ ছোটো ছুটি করে কোথায় যে থাকে পাওয়া যায় না। পেয়ে গেলাম নতুন ক্লিপ এটা পিউর। এখন ঘড়িতে 9:30 বাজছে, আর এখনই বেরিয়ে যাচ্ছি। পিউকে তো আনতে যাবো 10টায়, তার আগে দীপকে পৌঁছে দেবো। দীপের অফিসে আজকে বললো কি ইম্পর্টেন্ট কাজ আছে, তার জন্য ওকে এখনই বেরোতে হবে অফিসের জন্য। আর আজকে কালকে পরশু আমারও প্রচণ্ড চাপ, আমাকেও সাইট ভিজিটে যেতে হবে। বিভিন্ন ভিভিআইপিরা আসছে, তাদের জন্য সাইট রেডি করা, মানে সাইট ইন্সপেকশন করা, সেগুলোর জন্য রেডি থাকতে হবে। এই 3 দিন প্রচণ্ড আমরা চাপে থাকবো, বোঝা যাচ্ছে। আর এই দীপ রেডি একদম খুব হড়বড়াইয়ের মধ্যেই যাচ্ছে। দীপকে তো খুব তাড়াতাড়ির মধ্যেই অফিস যেতে হয়েছিল, আর আমি এই জাস্ট পিউকে নিয়ে এবার বাড়ি যাব, তার আগেই ও এখানে শুরু করে দিয়েছে ওর লাল লাল ফল যেগুলো দেখায় মাঝে মাঝে, সেগুলো তুলতে। পিউকে নিয়ে জাস্ট এই এলাম স্কুল থেকে, আর স্কুল থেকে বেরিয়েই আজকে প্রথম মা যায়নি। আজকে এতদিন যতদিন স্কুল করছে তার মধ্যে আজকেই প্রথম মা যায়নি। মা শুধু আমি আনতে গেছিলাম, তো পিউ বলছে হাতে ওকে ম্যাডাম একটা বাটারফ্লাই এঁকে দিয়েছে, মাকে দেখাবে, কিন্তু মা তো অফিস চলে গেছে আজকে সকাল সকাল। আজকে আর্জেন্ট, একদম খুব আর্জেন্ট ছিল, তাড়াতাড়ি যেতে হয়েছে। তো পিউ বলছে মা কখন আসবে? আমি বললাম স্কুল থেকে পরে আসবে, অফিস থেকে পরে আসবে। ঠিক আছে, চলো মাকে পরে দেখাবো আমরা। মাকে ফোন করছি তো, চলো। কি আরেকটি? হ্যাঁ চলো, গরম করছে। হ্যাঁ হ্যাঁ চলো, গরম করছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমাকে আজকে সব দেখাবে, ও যেরকম প্রত্যেকদিন যা দেখায়। আজকে একটু ফার্স্টে বেরিয়ে অবাক হয়ে গেছে, মা আসেনি যেহেতু। কাকে? হ্যাঁ, কি দেখায়? হ্যাঁ হ্যাঁ, তো এরপরে যাই। আজকে আমার সব দায়িত্ব, পিউর সমস্ত খাতা দেখা, নাহলে তো ওর মা দেখে প্রত্যেক দিন। ইয়ে, পিউ স্কুল থেকে এসেই কালকে ওর তো 3টে জিনিস কিনেছিলাম, একটা জেমস, একটা ক্যাডবেরি, আর একটা কিন্ডার জয়। তো সকালে এসেই স্কুল থেকে এসেই বলছে কিন্ডার জয় খেলনাটা ওকে বার করে দিতে হবে। ওর এর মধ্যে খেলনাটা দেখে ওটা ওর সবচেয়ে বেশি পছন্দ হয়। এরকম কিন্ডার জয় ওর বাড়ি থেকে, এই বিষ্ণুপুর থেকে যখনই ওর দাদু ঠাকুমা, এই দাদু দিদা ঠাকুমা যেই আসে, তখনই ওর জন্য এই কিন্ডার জয় কিনে আনে। এরকম দীপ বলছে অনেকগুলো, 3টে 4টে নাকি জমে গেছে, ওর দিদি ছিল। আর কালকে আংটিটা কুড়িয়েছে শপিং মলে। চলো এবার এইটা খুলে দিতে হবে ওকে, খুলে দিই। তো পিউর এই খেলনাটি খুব পছন্দের। তো এইটা কি এসছে দেখি, কি দিয়েছে। ওয়াও, একটা কার্টুনের মতো কি দিয়েছে দেখি, এটাকে অনেক বানাতে হবে। ও এটার সাথে এটা লাগাতে হবে। এরকম ধরনের আরেকটা ওর খেলনা পড়েছিল এর আগে। ওর মোটামুটি 10টা মতো কিন্ডার জয় খাওয়া হয়ে গেছে, মানে 10টা কি আরও বেশি, 10-20টা ওর খেলনা আছে। আর কিন্ডার জয়ের এই টুকুটারই দাম 50 টাকা হয়, অনেক বেশি দাম এই চকলেটটার। জেমসটা 45 টাকা কালকে নিয়েছিল, আর ওইটাও 50 টাকা, যেটা ক্যাডবেরি ছিল। কি বলে সে ও দেখবে পড়ে।
পিউ এবারে বলছে এই জেমসটাও খুলে দিতে হবে, কারণ এই জেমসের ভিতরে একটা টয় লেখা আছে, একটা খেলনা আছে। মেন ব্যাপারে বাচ্চাদের এইটার থেকে বেশি এর ভেতরে যে খেলনাগুলো থাকে এগুলোই বেশি লোভনীয় হয়, তার জন্য দেখলে এগুলো কিনতে যায়। কি এটা তো বেরোলো কিন্ডার জয়ের সাথে, আর এটাতে কি বেরোচ্ছে দেখছি, দাও দাও দেখছি অস্থির হয়ে যাচ্ছে, যতক্ষণ না খুলে দেবো ততক্ষণ হবে না। বলছি সন্ধ্যায় মা এসে খুলবে, হবে না, মা এসে খুললে হবে। ঠিক আছে দেখছি। তো ফাইনালি ওর জেমসটাও খোলা হয়েছে। জেমসটার মধ্যে কি আছে দেখাও, কি আছে দেখি, খুলো খেলনাটা। এখানে জেমসের ভিতরে এইটুকু প্যাকেট, এই জেমসটার দাম মনে হয় যেগুলো আমরা কিনি সে 5 টাকার মতো হবে হয়তো এইটার দাম। এইটার দাম মনে হয় খুব জোর 5 টাকা হবে, আর এখানে খেলনাটারই দাম। এখানে কি খেলনা পড়েছে দেখি, খুলে দেখাই। তুমি ছিঁড়তে পারবে না, আমি খুলে দেবো, ছেড়ে দেবো, ঠিক আছে দাও। কালকে তো এটা ক্যাডবেরিটা যেটা ছিল সেটার সাথে পেয়েছিল এরকম, এটা ঘোরাই, এটাও মনে হচ্ছে সেই একই রকম, এটাও একই রকম। হ্যাঁ, এটা একটা যে খেলনাটা এসছে, খেলনাগুলোর জন্যই এত দাম। ফুল ফুল ফুল, হ্যাঁ দেখো। আজকে যেহেতু আমাকেও বাইরে যেতে হবে, মানে বাইরে বলতে পুঞ্চা বড়ো এইসব সাইডে, তো আস্তে আস্তে মনে হয় অনেক লেট হয়ে যাবে, হয়তো 8টা-9টাও বেজে যেতে পারে। তো আর দ্বীপেরও তো এখন এই 3 দিন 4 দিন মানে ভোটের আগে আগে আমাদের দুজনকারই পুরো প্যাকড আপ টাইম, মানে একদম অফিসের এতই কাজ, ওরা আস্তে আস্তে হয়তো 7টা-8টা বাজতে পারে বলছিল হয়তো। এমনিতে তো ওদের নর্মালি বাকি যারা স্টাফ আছে তারা তো বলছে রাত 11টা-12টা, কেউ কেউ ভোর পর্যন্ত কাজ হচ্ছে। তবুও দ্বীপ যেহেতু ছোটো বাচ্চা তবুও ম্যানেজ করে আসে, তো তার জন্য ওকে হোমওয়ার্কগুলো পিউকে দিয়ে দিচ্ছি আমি এখন তাড়াতাড়ি। এরপরে আবার অফিস বেরোতে হবে, একদম অফিসের টাইম হয়ে গেছে আমার, তো তার জন্য এখন একটু টাইম পেয়েছি। তার মধ্যেই পিউ ওই ঘরে মাসির সাথে তরমুজ খাচ্ছে, আর আমি এই ঘরে ওর হোমওয়ার্কগুলো ঝটপট দিয়ে দিই, তাহলে সন্ধ্যা এসে হোমওয়ার্কগুলো করবে। আবার কালকে স্কুল আছে, আবার শনিবারও স্কুল থাকে নাকি কে জানে, আবার শনিবার স্কুল থাকলে আবার মুশকিল, পরে আমাদেরও ডিউটি আর তার সাথে ওরও স্কুল। এখন ঘড়িতে বাজছে রাত 10টা, আর আমি জাস্ট এই এলাম অফিস থেকে। আজকে তো অনেক দেরি, আর দ্বীপেরও আজকে অনেক দেরি হয়েছে, ওর আস্তে আস্তে আজকে। প্রিয় এসো এসো করে নি হোমওয়ার্কটা। তো প্রিয় দ্বীপের আস্তে আস্তে আজকে 7:30-8টা বেজে গেছে। তো এমনিতেই প্রচণ্ড টায়ার্ড, তার মধ্যে প্রিয় দেখছি অনেকগুলো হোমওয়ার্ক মোটামুটি করে নিয়েছে, ইংলিশ বাংলা কিছুটা বাকি আছে, এগুলো এবারে করাবো, আর তারপরে এবারে একটু রেস্ট নেবো। কালকে আবার যেতে হবে অনেক দূর। তো প্রিয় এদিক ওদিক দুষ্টুমি করছে, আগে বিকেলে খেলতে যাওয়া হয়নি যেহেতু আমরা ছিলাম না দুজনেই, তাই প্রিয় আগে ঘরেই ছিল মাসির কাছে। তো এবারে করিনি, চলো আমি হাতে ধরে করে দিই। আজকে ওই নতুন লেখা আছে, আর ওর এইগুলো যেগুলো স্কুল থেকে দেখায়, স্কুল থেকে কুড়ি নিয়ে এসছে, আর এগুলো নিয়ে ওর এখন সবচেয়ে বেশি মস্তানি, এগুলো নিয়ে খেলাধুলো ওর। আজকে আমরা পুরো টায়ার্ড, আজকে তাড়াতাড়ি দেখি ঘুরে যেতে হবে। ভিডিও আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখাবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।